হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কোনো ডেইলি ব্লগ তোমাদের সামনে নিয়ে আসছি না। আজকে আমি ভাবলাম একটা খুব ইজি ওয়েতে সবাই যাতে পারে সেরকম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। নিজেও খুব একটা বেশি মানে হ্যাপাজাত রেসিপিগুলো ভালোবাসি না। আমি নিজেও খুব ইজি ওয়েতে চটজলদি রেসিপি হয়ে যায় সেরকম রান্না বান্না করতে বেশি ভালোবাসি। খুব ইজি ওয়েতে এটা ছেলে মেয়ে বোধ বানাতে পারবে। মেসে থাকে অনেক ছেলেমেয়েরাই আছে, তো অত মেহনত করে তাদের করতেও কিছু ইচ্ছে করে না। তো হাতে ভীষণ সিম্পল কিছু জিনিস তোমরা অনায়াসেই সবসময় সেগুলো হাতের সামনে পাও, তো সেগুলো দিয়ে খুব সিম্পল ভাবে এই ইজি ওয়েতে রেসিপিটা তোমরা বেলা ছাড়া কোনো রকম মাখামাখি ছাড়াই কিন্তু আমি কিভাবে আজকে তোমাদের ডিম পরোটাটা বানিয়ে দেখাবো সেটাই হচ্ছে খুবই। তো ফার্স্টে এরকম একটা বোল নিয়েছি। প্রথমে আমি দুটো ডিম এখানে ফাটিয়ে নেব। আপনারা চাইলে একটা ডিম দিয়েও করতে পারেন, আমি একটু বেশি করে করবো বলে দুটো ডিম নিলাম। এর মধ্যে স্বাদ মতো একটু লবণ অ্যাড করছি। এর মধ্যে একটুখানি ধনে পাতা কুচি অ্যাড করব। ভীষণ সিম্পল রেসিপি, ছেলে মেয়ে যে কেউ এটা বানিয়ে নিতে পারে, খুব একটা কঠিন না। ডিমটাকে একটুখানি জাস্ট ফাটাবো। অন্যদিন আমি ভয়েসটা পরে দিয়ে দিই, আজকে আমি রান্নাটা বানাতেই তোমাদের সাথে ভয়েসটা দিয়ে দিচ্ছি। জাস্ট সিম্পল একটু ডিমটা ফাটানোর পর আমি দুধ দেবো এখানে। যারা জাল দেওয়া দুধ দিতে চান দিতে পারে, আমি নর্মালি দিচ্ছি। এতটা মতো দুধ দিলাম, মানে হাফ কাপ দুধ আমি এখানে অ্যাড করলাম। এবার ভালো করে আরেকবার একটু ফেটিয়ে নেব। এবার এরকম একটা গ্লাসে 2 গ্লাস মতো বা 2 কাপ যেটাকে বলবেন ময়দা অ্যাড করছি। আপনারা চাইলে এখানে আটাও ইউজ করতে পারেন। পরোটা তো এটা একটু ময়দা দিয়ে করলে আমার মনে হয় বেশি ভালো লাগবে। একবার দিয়েছি, এটা হলো 2 বার। এবার একটুখানি মিক্স করে নিই। তারপর আমি জল দিয়ে জিনিসটাকে একটা মিশ্রণ মতো বানাবো। এইটা করলে মানে আমাদের আলাদা করে কিন্তু কোনো রকম মানে বেলা বা আলাদা করে রুটি মাখা কিছু করতে হবে না। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি ইজি ওয়েতে কতটা বানাচ্ছি। সাধারণত ছেলে মানুষরা, যারা ছেলে, তারা খুব একটা বেশি কঠিন জিনিসপত্র বানাতে পছন্দ করে না। তাদের কথা বেশিরভাগ মাথায় রেখে আমার জিনিসটা করা। এছাড়া অনেক সময় মেয়েদেরও ইচ্ছে করে না যে বেশি খাটাখাটনি করে একটা জিনিস বানাতে, তো তখন ইজি প্রসেসে বেলা ছাড়াই খুব সুন্দরভাবে মুচমুচে এই এগ পরোটাটা আরামসে বানিয়ে দেওয়া যাবে। আচ্ছা, তো দুধটা দিয়ে তো মোটামুটি আমি ময়দাটাকে একটু মিক্স করে নিয়েছি। এবারে আমাকে একটু করে জল অ্যাড করতে হবে। একবারে কখনো বেশি জল দিয়ে দেবো না, একটু একটু করে দেবো আর মিক্স করবো। এমন ভাবে মিক্স করতে হবে যাতে ময়দার কোনো লাম্পস না লেগে থাকে, ময়দার কোনো লাম্পসই যাতে না থাকে, খুব স্মুথ যাতে হয় ব্যাটারটা, আবার যাতে বেশি পাতলাও না হয়ে যায়। সব দিকটা ব্যালেন্স করে কিন্তু একটা ব্যাটার বানাতে হবে। হালকা একটু ব্যাটারটা ঠিক থাকবে, হালকা একটু লাইট থাকবে, সেভাবে ব্যাটারটাকে করতে হবে। আমি মিশ্রণটা তোমাদেরকে বানানোর পর দেখিয়ে দিচ্ছি। আর মনে হচ্ছে আরেকটু জল লাগবে। ব্যাস, ব্যাটার আমার মোটামুটি রেডি। খুব সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিলাম। তো আমি একটু নর্মাল একটা চামচ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। কনসিস্টেন্সিটা দেখে নাও। এরকম একটা কনসিস্টেন্সি হলেই কিন্তু এনাফ। আমি কাঁটা চামচ দিয়ে কিন্তু পুরোটা ব্লেন্ড করেছি, কোনো রকম ব্লেন্ডার আমার কিছু লাগেনি। তো কনসিস্টেন্সি এরকমই হবে। ঠিক আছে, দেখিয়ে দিলাম তোমাদের। চলো এবার মেন আমার কাজটা স্টার্ট। ফার্স্টে ফ্রাই প্যানটাকে আমরা একটুখানি গরম করে নেব এবং আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটা একটা করে
করে নেব আমরা, সেই মিশ্রণটা একটুখানি প্যানের মধ্যে দিয়ে সাথে সাথে কিন্তু গোল করে নিতে হবে, নাহলে কিন্তু স্ট্রাকচারটা অন্যরকম হয়ে যাবে। হালকা উপরটা যখন একটু ফ্রাই হয়ে আসবে তখন আমরা জিনিসটাকে উল্টে সেঁকে নিলাম। এবারে হবে হচ্ছে ভাজার প্রসেস। তার জন্য অল্প একটু সাদা অয়েল এখানে দেবো, দিয়ে 2 পিস জাস্ট আমরা একটুখানি ভেজে তুলে নেব। এইভাবে প্রত্যেকটা এগ পরোটা আমরা একটার পর একটা দেবো আর করে নেব। ভীষণই ইজি এবং খুব সহজে এই পরোটাটা হয়ে যায়, কোনো বেলাবেলির ঝামেলা নেই, খুব ইজিলি হয়ে যায়, তোমরা দেখতেই পারো। আর ভীষণ সফট হয়, দেখতেই পারছো। ধনে পাতাটা দেওয়াতে কিন্তু কালারটা একটু অন্যরকম এসছে, একটু সবুজ সবুজ গ্রিনিশ একটা ব্যাপার এসছে, সো খুব ভালো লাগছে। কত ইজি ভাবে আমি আজকে ডিম পরোটাটা বানিয়ে দেখালাম, কোনো রকম মাখামাখি ঝামেলাতেও আমি চাইনি। সিম্পলি একটা মিশ্রণ বানিয়ে জাস্ট ননস্টিকে প্যানে একটুখানি জাস্ট 2 পিস সেকে একটু ভেজে উঠিয়ে নিয়েছি। এটা ফলসে এমন বড় কাজ। তোমরা যারা মেসে থাকো অনেকে কমেন্ট করে আমাকে যে খুব ইজি কিছু রেসিপি তুমি শেয়ার করো, তো আমার মনে হলো যে চলো যখন ব্লগ আমি দেখাচ্ছি সবসময়, বাট আজকে আমি সে কারণেই আমি এরকম অনেক ছোটখাটো ইউনিক রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো বলেইছি। সো একদম চটজলদি, বেশি সময় লাগলো না। এবারে আমি মানে দেখতে পাচ্ছ ডিম পরোটাটা এটা কতটা নরম হয়েছে, কতটা সফট হয়েছে। আমি জাস্ট তোমাদেরকে এখন খুলে দেখাবো। আমি একটু খুলেই নিচ্ছি, না তোমরা বুঝতে পারবে না। দেখো পরোটাটা দেখতে পাচ্ছ একদম নরম তুলতুলে করছে। ওকে, ভীষণ তুলতুলে একদম নরম হয়েছে, কোনো রকম ভেঙে যাওয়া যাবে কোনো ব্যাপার না, এটা অনায়াসে ফোল্ড করতে পারবে। ঠিক আছে, চলো আমি একটুখানি খেয়ে তোমাদেরকে বলি। আমি তোমাদের সামনেই জিনিসটাকে ছিঁড়ছি, দেখো তোমাদের সামনেই ছিঁড়লাম, কতটা নরম সফট হয়েছে। বাড়িতেই করে নেওয়া যায়, দোকান দিয়ে কেনারও দরকার নেই। ফার্স্ট আমি একটু খাচ্ছি তোমাদের সামনে। নিজে বানিয়েছি বলে বলছিলাম, দারুণ হয়েছে, সবকিছু পারফেক্ট। আমি লবণের ব্যালেন্সটা একদম ঠিক আছে। আমরা গোলা রুটি বানিয়ে থাকি, কিন্তু গোলা রুটির প্রসেসটা সম্পূর্ণ আলাদা। কেউ গোলা রুটির সাথে এই ডিম পরোটাটাকে মিক্স করে দিও না, ঠিক আছে? কোন রকম বেলাবেলির ঝামেলাও কিন্তু এটাতে একদমই নেই। তোমরা দেখতেই পেলে আমি কিচ্ছু বেলিনি, জাস্ট একটা নর্মাল মিশ্রণ বানিয়ে আমি ব্যাপারটা করে দিয়েছি। তো চলো এখন আমি খেয়ে নিই। এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করবে, কিন্তু আমি ছেলেদেরকেও বলছি যারা আমার ছেলে মানে আমার ফ্যামিলি মেম্বার্সরা রয়েছে, একদমই কোনো হ্যাপাজট না বা খুব একটা যে আহামরি কঠিন ব্যাপারে রান্নাটা করতে কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। ভালো লাগবে লাইক করবে, শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো। এরকমই অনেক ইন্টারেস্টিং রেসিপির ভিডিও, ঘুরতে যাওয়ার ভিডিও, খাবার ভিডিও, অনেক কিছু তোমাদের সামনে আসছে। এছাড়া তো ডেইলি ব্লগ রয়েছে। চলো আজকের মতো এখানেই, টাটা।